আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে ডিম ছাড়া খুব সহজে একটা কেকের রেসিপি। আর এই রেসিপিটা দেখলে আপনারা কিন্তু খুব সহজেই বাসায় কেক তৈরি করে নিতে পারবেন কলা দিয়ে। আর এখানে আমি ৪টা অতিরিক্ত পেকে যাওয়া কলা নিয়েছি। আর কলাগুলো আমি চামড়া ছিলে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর অনেক বেশি পেকে গিয়েছিল কিন্তু এই কলাগুলো। আর এরকম বেশি পেকে যাওয়া কলা কিন্তু এমনিতে খাওয়া যায় না। তাই এভাবে কেক তৈরি করে কিন্তু নিলে সহজেই সবাই মজা করে খাবে। আর রেসিপিটা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর এটা আমি ৪টা কলা আমি ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিয়েছি, একেবারে পেস্টের মতো করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ব্লেন্ডারের জারের মধ্যেই দিয়ে দিব প্রথমে ১ কাপ পরিমাণ ময়দা। আর অবশ্যই রেসিপির মধ্যে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু কেকটা খুব ভালো হবে। আটা দিয়েও তৈরি করা যাবে, তবে তত একটা ভালো হবে না। আর এর সাথে আমি দিয়ে দিব সুজি নিয়ে নিলাম হাফ কাপ। ১ কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি ১ কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আমি যে মাপে দিয়েছি আমারটা একদম পারফেক্ট ছিল মিষ্টিটা। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি বেকিং পাউডার। এখানে আমি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব বেকিং সোডা দিয়ে দিব হাফ চা চামচ। আর এরপরে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। হাফ কাপ দুধ নিয়েছি এখানে আমি, দিয়ে দিব এটা। এরপরে দিয়ে দিব খুব সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দিব কুকিং অয়েল। এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়েছি, দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এই যে এই পর্যায়ে আমি ব্লেন্ডারের জারটা ২-৩ বার করে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই যে ঠিক এরকম হবে ঘনত্বটা, যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে। আর একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি কেক বেক করার জন্য। এর মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। আমি কোনো কাগজ ব্যবহার করব না, আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর মোল্ডের মধ্যে আমি পুরো কেকের ব্যাটারটা দিয়ে দিব। পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি একটু ট্যাপ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর উপরে একটু ভাজা বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। আর ভাজা বাদামটা দিলে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগবে, আর দেখতেও খুবই সুন্দর লাগবে। আর এটা আমি 10 মিনিট প্রিহিটেড ওভেনে ৪৫ মিনিট বেক করে নিব ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর এই যে আমার ৪৫ মিনিট পর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন সুন্দরভাবে ফেটে গিয়েছে মাঝখান দিয়ে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। আর খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু অনেক গরম আছে, আমি পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু কোনো কাগজ ব্যবহার করিনি এজন্য। আর এই পর্যায়ে প্লেটের মধ্যে আমি এটা খুলে নিলাম আর কি। আর এখন আমি
গরম কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটা অল অপশনে ক্লিক করে রাখবেন, তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কেকটা কিন্তু এখনও অনেক গরম, আমি হাত দিতে পারছি না। এক পাশে এই যে তৈরি হয়ে গেল আমার কলা দিয়ে ডিম ছাড়া খুব সুন্দর একটা কেক, একেবারে নরম তুলতুলে, খুবই মজার। অবশ্যই বাসায় এই রেসিপিতে ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।